ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো, প্রথমে আমি সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি আমার ছেলের জন্য। আর একটু বেশি করে সবজিটা বানিয়ে নিচ্ছিলাম, টিফিনের সাথে আমাদেরও খাওয়া যাবে একদম। আর এদিকে দেখো, আমি আলুটাকে একটু চটকে নিলাম, কারণ আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। আর তারপরে একটু মশলা না মানে ওই পেঁয়াজ আদা এগুলো দিয়ে একটু ছুঁকে নিলাম। আর এই যে দেখো, এদিকে আমি কিন্তু আমার ছেলের জন্য টিফিনের জন্য না ময়দাটা মেখে নিচ্ছিলাম। আজকে টিফিনে পরোটা আর সবজি দেবো, আলু সবজি আর পরোটা দেবো। আর এই যে দেখো, আমি কিন্তু এবার পরোটাগুলো বেলে নিচ্ছি। আর এদিকে দেখেছো, তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে, উঠে পড়েছে। আর ওকে আমি কিছু বলছিলাম আর হাসছিলাম কিছু বলাতে। আর এদিকে টিফিনটা প্যাক করব বলে টিফিনটাকে একটু মুছে নিচ্ছিলাম, কারণ একটু জল ছিল তাই। আর এই যে দেখো, আমি একটু সবজিটা ভরে দিচ্ছি আর পরোটাটা। আর আমার ছেলেকে বলছে, বাবু একটু জলদি ব্রাশ করে নে, এরকমটা বলছিলাম যে ব্রাশটা তাড়াতাড়ি করে নে। আর ও সবে ঘুম থেকে উঠলো, ও কিন্তু এখন এই মুহূর্তে ব্রাশটা করবে না, একটু পরে করবে, একটু বদমাশি করবে, তারপরে আর কি এরকম বাচ্চারা যা করে সেরকমটা। আর এইদিকে দেখো, এখন কিন্তু ওর ব্রাশ করা হয়ে গিয়েছে। আর ও কিন্তু আজকে যেটাই করবে না কেন সেটাই ওর পাপার সাথেই করবে। এটাই ওর আর কি, মানে সকাল থেকে উঠে থেকে এটাই ওর, মানে এক কথায় বলতে পারো ওর পাপার কাছে পায় না এটা। আর আমি এদিকে ওর পাপাকে কিছু বলছিলাম আর প্রচণ্ড হাসছিলাম। এদিকে দেখো, আমার কিন্তু আমার ছেলের জন্য জল ভরা হয়ে গেছে বোতলে। আর এদিকে আমি ওর ব্যাগটা একটু গুছিয়ে দিচ্ছিলাম, যেগুলো যে বইগুলো কালকেকার ভরা ছিল সেগুলোকে বের করে রেখে যেগুলো লাগবে সেগুলোকে ভরে দিচ্ছিলাম। আর তার সাথে আজকে তো শনিবার, তো শনিবারে কী কী বই আছে আমার তো মনে আছে, কিন্তু তবু আর একবার দেখে নিলাম যে কোন বইটা আগে আছে, যে ড্রয়িং বুকসটা আগে আছে না ড্রয়িং খাতাটা আগে আছে। তো সেটা একবার চেক করে নিচ্ছিলাম। তো সেরকম অনুযায়ী আর কি আমাকে ব্যাগটা গুছিয়ে দিতে হবে, আর না হলে বাচ্চা ছেলে অত তো বুঝতে পারবে না। তো সেরকম অনুযায়ী আমি একবার চেক করে নিচ্ছিলাম। আর এই যে দেখো, আমি ওকে টিফিনটা প্যাক করে দিলাম, একবার ব্যাগে ভরে দিয়েছি। আর এদিকে কিন্তু মানে একটা অন্যরকম ভাব দিচ্ছিল, অন্যরকম খেলছিল ও আর কি। আর আমি সেটাকে দেখে যখনই ক্যামেরাটা অন করেছি ব্যাস ও অন্যরকম হয়ে গিয়েছে। আর এদিকে দেখো, ওকে কিন্তু খাওয়াবো বলে তুমি জল ঢেলে নিলাম। আর ওকে বলছিলাম, বাবা এইদিকে একবার তাকা। তো ও কী করছিলো জানো তো, ও উল্টো দিকে তাকাচ্ছিল। আর আমি ওর পাপ্পা বলছিলাম, দেখো একদম তোমার মতো হয়েছে, যদি এইদিকে তাকাতে বলে ঠিক উল্টো দিকে তাকাবে, ক্যামেরার সামনে কিন্তু তাকাবে না। আর এদিকে দেখো, ওর খাওয়া হয়ে গেছে। আর ওকে কিন্তু আমি স্কুলে নিয়ে যাবো বলে রেডি করাচ্ছিলাম। আর ওই যে আগের দিন বলছিলাম না তোমাদেরকে, খুবই দুষ্টুমি করে, যাওয়ার সময়তেও যেরকম দুষ্টুমি করে আসার সময়তেও সেরকম দুষ্টুমি করে। আর এদিকে আমরা তো মা ছেলে কথা বলছিলাম, এরকমটা বলছিলাম। আর ও না চেষ্টা করবে যে নিজে নিজে ড্রেসটা পরবো, কিন্তু ও পারবে না। আর সব থেকে বড়ো কথা, আমার না এতটা টাইম দিতে পারি না ওকে সকালের দিকে যে নে ঠিক আছে তুই একটু চেষ্টা করে দেখ, তারপরে যদি না পারিস আমি করবো, ড্রেসটা পরিয়ে দেবো। কিন্তু সেটা আমার না সময় হয় না, কারণ ওই যে সকালের দিক তো। আর আমাদের এদিকে সকাল মানে অনেকটাই লেট হয়ে যায়, উঠতে পারি না না, এ কারণে অনেকটা রাত্রে শোয়া যায় আর সকালে উঠতে পারি না। আর এদিকে ওর সাথে কথা বলতে বলতে দেখো, ও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আমিও রেডি হচ্ছি, আর মোটামুটি আমারও রেডি হয়ে গেছি। আর এই যে দেখো, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর এবার স্কুলে যাব। আর এই যে দেখো, আমি নিচে যাওয়ার আগে ও কিন্তু নিচেতে চলে গেছে। আর আমাদের নিচেতে সাফাই করবার জন্য লোকও চলে এসেছে, আর আমি ওকে না স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আর এবার দেখো, আমার যেটা রোজ যেটা আমি করি, এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, এদিক ওদিক করে যেগুলো পড়েছিল সেগুলোকেই গুছিয়ে নিচ্ছিলাম, আর কিছু না, এগুলোই করছিলাম আর কি।
তার সাথে দেখছিলাম যে কোন জামা কাপড়টা আজকে কাচবো আর কোনটা কাচবো না, কোনটাকে রেখে দিতে হবে আর কোনটাকে ভাঁজ করে রাখবো, এগুলোই দেখছিলাম আর গোছাচ্ছিলাম। যেগুলোকে কেচে দেবো, ধুয়ে কেচে রেখে কাচবো সেগুলোকে আলাদা করছিলাম, যেটাকে ভাঁজ করতে হবে সেটাকে ভাঁজ করছিলাম, এরকমটা। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করতে যাব বলে রেডি হচ্ছিলাম, তারপরে দেখলাম যে না আমি তো এখন ব্রাশই করিনি, তারপরে একটু এই যে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে স্নান করে চলে এসেছি। এই যে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এই যে এবার ঠাকুরকে সন্ধে মিষ্টি দেবো। এই যে দেখো আমি এবার ঠাকুরকে আরতিটা দিয়ে দেবো, একদম যেটাকে বলা মানে আমরা দেশে যেটাকে বলি যে একটু সন্ধে, ঠাকুরকে সন্ধে থেকে। আমার মনে হয় সকালের দিকে সবাই না সন্ধেটা দেয় না, শুধু ঠাকুরকে জল মিষ্টিটা দেয়, কিন্তু আমি না সন্ধে মিষ্টি দুটোই দিই। এটা আমার বাপের বাড়িতেও দেয় এবং শ্বশুর বাড়িতেও দেয়, তো আমিও এটাই করি। আর এদিকে দেখো ঠাকুরকে সন্ধে মিষ্টি দেওয়ার পরে আমি এদিকে কিন্তু চাল আর ডালটাকে নিয়ে চলে এসেছি আর ধুয়েও নিলাম ভালো করে। আর এবারে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ছেলের জন্য দুধ এনে দিয়েছিল, সেই দুধটাকে আর কি ছেঁকে নিচ্ছিলাম। তারপরে এই যে দুধটাকে গরম করতে দিয়ে দিয়েছি, আর গরম করতে দিয়ে এবার আস্তে আস্তে হোক ওগুলো। আর আমি এদিকে তোমার দাদাভাইতে আমাদের একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে আজকে তো শনিবার জলদি ছুটি হয়ে গেছে বলে আমি না রান্নাটা করতে পারিনি, ওকে আগে গিয়েছিলাম স্কুলে আনতে। আর এই যে দেখো আমি কিন্তু ওকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি। আর দেখো আমি তোমাকে বলছিলাম না যে ও চেষ্টা করবে যে আমি নিজের কাজটা নিজেই করব, এমনিতে খুবই বদমাশি করে বা বদমাশ বলতে পারো, কিন্তু তবুও চেষ্টা করবে যতটা ওর নিজে পারবে। এই যেমন ড্রেসটা পরা, ড্রেসটাকে খোলা, চপ্পলগুলোকে পরা বা তোমার স্কুলের ড্রেসের যে বুটগুলো হয় সেগুলোকে পরা, সেগুলো চেষ্টা করবে নিজে নিজে করা। আর ওকে ওইদিকে ড্রেসগুলোকে চেঞ্জ করিয়ে দিয়ে আমি নিজেও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো আমি বললাম না যে আজকে রান্না করতে পারিনি, তাই আমি নিজে রান্না করবো বলে সবজিগুলোকে কেটে নিয়েছি। আর কখনো কখনো আমার ছেলে না এরকম বায়না করে মাম্মা কোলে যাবো রান্না করার সময়, ওকে নিয়ে রান্না করতে হয়। আর এদিকে দেখো খাওয়ার আগে ও কিন্তু একবার পড়তে বসে গেছে, কারণ আমার কালকে রাত্রে না পড়ানোর টাইমটা হয়নি। আর এই যে দেখো আজকে এটুকু করেছিলাম, আর তার সাথে ডিম ভাজা ছিল, কিন্তু আমি না সেটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছি। আর এই যে দেখো ওকে আমি আবারও খাওয়াচ্ছি, আর ও কিন্তু এখন ফোন দেখছে না। আর এই যে দেখো তারপরে না একটু আমরা শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। আর এই যে এদিকে আবার বিকেল হয়ে গেছে, আমি ঘর টরগুলো ঝাঁট দিচ্ছিলাম। আর একটু আগে দেখলে যে আমার দেওরের ছেলেটা এরকম করছিল, বদমাশি করছিল, আর সারাদিন ওরা দুজনে ওরকমটাই করে। আর এদিকে দেখো আমি কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম বাইরের দিকটা, ঘরটা সবটাই ঝাঁট দিয়ে নেব, কারণ আমি দুবারই বাইরের দিকটা ঝাঁট দিই, বেশি দিই, বারবার দিতে পারি না, দুবারই দেওয়া হয়, সকালে একবার আর বিকেলে একবার। আর ঘরটা যখন দরকার হয় তখনই দিয়ে দুবার তিনবার চারবার, মানে বেশিও হয়ে যায় কমও হয়ে যায় এরকমটা। আর আমার কিন্তু ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমি হাত মুখ ধুয়েও চলে এসেছি। আর আমি একবার দেখে নিলাম যে কয়টা বাজছে এখন, আমার ছেলে তো টিউশনের টাইম হয়ে গেছে। তারপরে দেখো পাদানিটা যেখানকার সেখানেই রেখে দিলাম। আর এদিকে দুধ গরম করে নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে ফার্স্টে বলেছি আজকে আবার ছেলের বায়না যে ওর পাপার সাথেই সব কিছু করবে, মানে সকালে স্কুলে যাওয়ার আগে ব্রাশ করিয়ে নেওয়া সেরকমটা, নিচে ব্রাশ করানো বা টুকটাক যেগুলো হয়। আর এই যে দেখো বিকালে টিউশন যাওয়ার আগে ও কিন্তু দুধটা নিজেও খেতে পারবে, কিন্তু খাবে না আজকে, ওর পাপার সাথে খাইয়ে নেবে, এরকম একটা ব্যাপার। আর এই যে দেখো ওইদিকে আমি রেডি হচ্ছিলাম আর ওদের সাথে কথাও বলছিলাম, কারণ যেহেতু বললাম যে তোমাদের দাদাভাই আজকে ওর কাজগুলো করে দিচ্ছে, কারণ ও করে আমার সাথে নেবে না, ওর পাপার সাথে করে নেবে। আর আমি ওদের সাথে কথা বলছিলাম আর নিজে রেডি হচ্ছিলাম। আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি এবার। আর আমার রেডি হওয়ার পরে আজকে না ব্যাগটা গোছাচ্ছিলাম, ব্যাগটা মোটামুটি আজকে দুপুরের দিকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, তবুও একবার চেক করে নিচ্ছিলাম যে কোনটা ভুলে গেছি আর কোনটা কি, এরকমটা করছিলাম। আর এদিকে একবার চেক করে নিচ্ছিলাম যে রুল আবার ঠিক আছে কি না, আর
দেখছিলাম। আর এই যে দেখেছো, ও কিন্তু আমার সাথে আজকে আর কিছু করে নেবে না, দুধ টুধ খেয়ে হাত মুখ এগুলো না আরেকবার ধুয়ে আসলো, কারণ টিউশন যাওয়ার আগে আমি আরেকবার ধুয়ে নিই, মানে ঘুম থেকে ওঠার পরে তো ধোয় একবার, তারপরে আবার টিউশন যাওয়ার আগেও আমি আরেকবার হাত মুখটা ধুয়ে দিই, বাচ্চা ছেলে নোংরা টোংরা করে ফেলে হয়তো হাত পাটা, তার জন্য। আর এই যে দেখো, টিউশন আসার পরে ম্যাম যখন আসেনি তখনকার, আর এটা টিউশনতে ম্যাম ছুটি করার পরের, মানে টিউশন এর ম্যাম আসার আগে সুনীতের মানে ফ্রেন্ডের কীরকম মুখের আকৃতি ছিল দেখো, আর ম্যাম চলে যাওয়ার পরের আকৃতিটা দেখো, মানে বাচ্চারা এরকমটা হয়, তাই না? আর এই যে দেখো, আমি কিন্তু টিউশন থেকে চলে এসেছি, আর তারপরে নিচে একটু চেঞ্জ করে নিলাম, আর চেঞ্জ করে নেওয়ার পরে এই যে দেখো, আমি আবারও আমার কাজ রুটি করা, রুটিগুলোকে করছিলাম, ময়দা মাখলাম, তারপরে এই যে দেখো রুটিগুলোকে করে নিলাম। আর রুটিগুলো করে নেওয়ার পরে আর এদিকে রুটি করছিলাম আর আমি কথা বলছিলাম, মানে আমি কাজ করি আর গল্প করি, এটাই আমার হচ্ছে এরকম একটা ব্যাপার। আর এই যে দেখো, আমার ছেলে চলে এসেছে নারকেল খাবে বলে, কিন্তু নারকেলটা যখন ছিল তখন কিন্তু খাইনি, আর যখন নেই তখন এখন বলছে আমি খাবো। এই যে রাত্রেকার এই খাবারটাই আমাদের করা হয়েছিল। আর এইটা কি, এটা হচ্ছে নূপুরের ওপরে যে আমাদের সাজের ডিজাইনগুলো থাকে না, সেগুলো। আর এটা কিন্তু আমাদের কাজের ঘর। আর ওই যে দেখো, প্রথমে তোমাদেরকে দেখালাম যেটা, সেটা হচ্ছে নূপুরে প্রথমে ওরকম কালো কালার থাকে, আর তারপরে পরিষ্কার করার পরে এরকমটা হয়। আর এইগুলো হচ্ছে চাঁদির পয়সা, কিন্তু কি জানো তো, আমরা এখানে না চাঁদির পয়সা বলি না, এটাকে আমরা সিক্কা বলি। আর এগুলো হচ্ছে বড় ছোট এরকম যেরকম সাইজে নেবা সেরকমটা। আর এই যে এটা হচ্ছে নূপুরের ঘুমর, আর এদিকে প্যাক করা চলছে। আর ওইদিকে না তোমাদেরকে চাঁদের যে শিক্ষাগুলো দেখালাম, ওটার উপরে কোনো ডিজাইন নেই, এর উপরে ডিজাইন হবে, যে যেরকমটা চাইবে সেরকমটা আর কি। আর তোমাদেরকে একদিন না আমাদের এই কাজের ঘরের একটা ভিডিও তোমাদেরকে দেব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট।